ভাই গো, লেখাপড়া এত দামি জিনিস, লেখাপড়া এত দামি জিনিস ভাইজি। এই লেখাপড়া করার কথার कहर যখন মনে করি বুকটা যেন ফাইটা যায়। কবরে শুতে আছে মার কথা মনে পড়ে যায়। ভাইজি কত কষ্ট করে লেখাপড়া করেছি। আপনাদের একরা বানসার বলে গ্রাম আছে, একরা বানসার বলে গাঁ আছে, ওই একরা বানসারের অনেক তালবিল ইলম আমার সাথে লেখাপড়া করেছে। মাওলানা আরজাউল হক, মাওলানা আব্দুল তোয়াব, তারা আমার সাথে লেখাপড়া করেছে। ভাইজি বাপের কিছু ছিল না, মার কাছে কিছু ছিল না, কিন্তু মা এই কোরআনের শিক্ষা দেওয়ার লেগে, এই মাদ্রাসাতে পড়ার লেগে কত কষ্ট করেছে জি ভাই। আল্লাহর নবী, আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না কহিতো, আমার নবী যদি না পড়তো, নবী যদি পড়ার ব্যবস্থা করে না দিত, ভাইজি মাগে হাত দুটি ধরে বলি মা ছেলে পিলাকে লেখাপড়া করাও, বেটা বেটিকে লেখাপড়া করাও। আজ এই মাদ্রাসাতে ঢুকে যেন দেখি অনেক বাচ্চাগুলি লেখাপড়া করেছে, অনেক বাচ্চাগুলি লেখাপড়া করছে, তাদের দেখে যেন কলিজাটা জুড়িয়ে যায়। ভাই গো, আজ যদি ছেলে পিলাকে লেখাপড়া না করাইতো, ভাইজান ভাইজি যদি ছেলে পিলাগালাকে যদি গাঁওয়ার গাড়োয়া করে থইতুম, তবে ছেলে পিলাকে যদি লেখাপড়া না করাইতুম, নিজে যদি লেখাপড়া না করতুম, আজ 12 তালা বিল্ডিং এর মালিক থাকতু। যদি ছেলে পিলাকে লেখাপড়া না করাইতো, চাংড়া পিলাকে যদি লেখাপড়া না করাইতো, ছেলে পিলা নিজে যদি লেখাপড়া না করতুম, যে হারে ইনকাম করি এই হারে ইনকামও করতে পারতুম। কুকুরে পুস্তক না, যার ঠ্যাং নাই হাত নাই, বস্তা ঘাড়ে করে নিয়ে আসতে হয়, বস্তা ঘাড়ে করে নিয়ে যেতে হয়। নিয়ে গেলে যেতে পারা যাবে, না নিয়ে গেলে নিয়ে যেতে পারা যাবে না। আজকে দেখেন তো এই লোকটাকে কত সুন্দর করে পুতলার মতন করে, পুতুলের মতন করে, বাচ্চা ছেলের মতন করে আদর করে কোলে পিঠে করে লোক নিয়ে বেড়াইছে কিসের লেগা? মুখে আছে, বুকে আছে কোরআন। বুকে কি আছে? বুকে আছে কোরআন, মুখে আছে বয়ান, মাথায় আছে জ্ঞান। এই তিনটা জিনিসকে যদি কাজে লাগিয়ে দাও রে, আমি মনিরউদ্দিন আজকে আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি বড় কল্যাণ হয়ে যাবে, তুমি বড় উপকৃত হয়ে যাবে। আমি মনিরউদ্দিন আপনাদের ভাই বলছি, আমি মনিরউদ্দিন আপনাদের বন্ধু বলছি। ভাইজি মা কত কষ্ট করে লেখাপড়া করালছে ভাইজি। আজ এই পকেটে হাত দিলে 2000 টাকা বাড়ায়, এই পকেটে হাত দিলে 500 টাকা বাড়ায়, এই পকেটে হাত দিলে টাকা বাড়ায়, এই পকেটে হাত দিলে 25,000 টাকা 20,000 টাকা দামের মোবাইল বাড়ায়। কিন্তু ভাইজান সেই দিন এমনটাই ছিল না। কিন্তু মা কত কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে গিয়েছে ভাইজি। একদিন মা বাড়িতে এসে কাঁদছে আর বলছে, মুনির রে তোর লাগা নাকি মানুষের কাছে মুখ পাবো না। কেন গে? কেন? আমি কি বদমাশি করেছি? আমি কি অন্যায় করেছি যে তুই হান লাগা মুখ পাবি না? মানে আমি আপনাকে লোকাল ভাষাতে কইছি, আমার লাগা মুখ পাবি না মানে কি? আমি কি অপরাধ করেছি? আমি কোন পরের বেটির কাছে চলে গেছি? ভালো হয়তো মুজ বার হয়নি, তখনকার কথা কইছি ভাই, এখনকার নয়। এখন তো মুজ দাড়ি হয়েও গেছে, পেকাও গেছে, কিন্তু ওই তখনকার কথা, যখন ভালো হয়ে বার হয়নি তখনকার কথা। তো আমি কি এমন অন্যায় করেছি যে হান লেগা মুখ দেখাইতে পারিস না? এই যে মনির রে, ওই উত্তর পাড়ার সেন্টার বাপের কাছে গেছিল, আর সেন্টার বাপের কাছে গেছিল আর বলেছিল, যদি তোর গে অসুরের ধান গালা আর মনিরের লেগে চেটি দিস তো ভাই বেটারে, অসুরের ধান তো দূরের কথা, আমাকে মোটা টাড়া দুটা কথা শোনাইলে বলছে তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়ে নিয়ে যে তোরা খাচ্ছি। বেটারে
মানুষের কাছে শুনতে হয়। আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না? আল্লাহ কি তোর কোনো ব্যবস্থা করবে না? বেটারে শয়তানি বদমাশি করিস না আব্বা, একটু মন দিয়া লেখাপড়া কর। আমি উত্তর দিয়া কহিনু, মা গে, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, নবী যাহা বলেন তাহা সত্য। ওগো আল্লাহর মা, এ আমার মা, আমি তোর সন্তান বলছি মা গে। আল্লাহর নবীর হাদিসে লেখা আছে, আল্লাহর নবীর হাদিসে লেখা আছে, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, মা যদি ছেলের লাগা দোয়া করে, আমার আল্লাহ মায়ের দোয়া ঘুরিয়ে দেয় না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মার দোয়া ঘুরিয়ে দেয় না, এটা বুখারী শরীফের হাদিস। আপনারা বড় বড় আলেম জালেমকে জিজ্ঞাসা করে নেবেন, বুখারীর হাদিস। মা যদি বেটার ছেলের লেগে দোয়া করে, আল্লাহ মার দোয়া ঘুরিয়ে দেয় না। মাকে বললাম, মা গে কান্দিস না মা, তুই আমার লেগে দোয়া কর। মা গে কান্দিস না মা, তুই আমার লেগে দোয়া কর। নিশ্চয় আল্লাহ একদিন আমার ভালাই করবে। মাগে সবাই যেন আপন বলে আমাকে ডাক দিবে। মাগে তোর কথা সারা জীবন মানুষের কাছে জারি থাকবে। ভাইজান, বন্ধুরা আমার, আমি মনিরউদ্দিন আপনাদের কাছে আকুলি বিকুলি কাকুতি মিনতি করে বলি, রে বিহারের লোকেরা, রে আরারিয়া জেলা মাটিয়া মাটিহারি মাটিয়ার লোকেরা, রে চাতরা গ্রামের লোকেরা, আপনাদের হাত জোড় করে বলি, ভাইজি, যারা লেখাপড়া করতে পারোনি, বড় হয়ে গেছো, দাদু দাদি হয়ে গেছো, বাপ মা হয়ে গেছো, আমি আপনাদের কাছে বড় অনুরোধ করি, এই মাদ্রাসাতে যেই ছেলেগুলা পড়ছে তাদের জন্য সাহায্য করুন। আমার আল্লাহ আপনার জন্য বড় সন্তুষ্ট হয়ে যাবে। আপনি লেখাপড়া করতে পারেননি তো কি হয়েছে? আপনার ভাগ্য খারাপ, কিন্তু আপনার ছেলে পিলা, আপনার বেটা বেটি, আপনার ভাতিজা ভাতিজি, ভাগনা ভাগ্নি লেখাপড়া করছে এই মাদ্রাসাগুলোতে, এই মাদ্রাসাগুলোতে সাহায্য করেন। তো ভাইজান, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন যখন গারে হীরায় আইলো, তারপরে কি হলো বলবো? কহবো, কহো কহো, খালি কহিলে হবে? শুনতে হবে। রাত কিন্তু মেলা হয়ে গেছে, আমি কইতে কইতে আপনারা ফের পালিয়ে যাবেন না তো? আচ্ছা, কারা কারা পালাইবে একটু হাত তুলে দেখি। কইছে এটা কোন খাতরা মূল্য হে, হারা পালাবো তো কহে পালাবো? হ্যাঁ, যে তুমি হাত তুলতে কইছ। তো ভাইজান, এই কোরআন যখন আল্লাহর জমিনে আইলো, গারে হীরায় নবীর কাছে আইলো, তারপরে কি হইলো আপনারা কে এই কথাটা কহবো। তবে কহার আগে আপনার কাছে শুধু একটু বেয়াদবি অন্যায় করব। কি অন্যায়? আর মা আমার লেখাপড়া করার লেগে 14 বছর মানুষের কাছে চেয়েছে। কয় বছর? কয় বছর? 14 বছর। কিন্তু আমি আপনার কাছে চাহাবো 15 মিনিট। আর মা আর লেখাপড়া করার লেগে চেয়েছে কয় বছর? 14 বছর। কিসের লেগে? আমাকে বড় মোবাইল কিনে দেওয়ার লেগে। কিসের লেগে? কিসের লেগে? লেখাপড়া করার লেগে। তো আমি এই তালবিলিন গালার লেখাপড়া করার লেগে আমি 15 থেকে 20 মিনিট চাহাবো। তারপরে কোরআন আইলো, তারপরে কি হইলো ওই কথাটি একটু পরে বলে দেবো। কথাটি এখন আমি পুটলি বাইন্ধা টেবিলের উপর ছেড়ে দেব। 15 মিনিট পরে ওই কথাটি কহবো। কিন্তু হার মা হার লেগে 15 বছর চেয়েছে, 14 বছর চেয়েছে, আমি আপনার কাছে 15 মিনিট চাহাবো। এই 15 মিনিটে মাত্র 15টা লোক 1000 টাকা করে 5 জনা, 500 টাকা করে 10 জনা,
1000 টাকা করে 5 জনা, 500 টাকা করে 10 জনা, মাত্র 15টা লোক। আপনারা একটু ঝটপট করে এই রাস্তা ফাঁকা করো। এই ছোড়া, এই তোর টুপি খুইলা পাছাতে দেওয়াবো। হ্যাঁ, জায়গায় ঝুঁকে গেছে। তো ভাইজান 15 মিনিটে 15 জন লোক, 500 টাকা করে 10 জনা, 1000 টাকা করে 5 জনা। তারপরে আপনার মনে যা চাহে। এই 3 বছর আগে আসামে একটা জালসা করতে গেছি। তো আসামে জালসা করতে যায় আমি বললাম, আসেন আল্লাহর বান্দা, এই নবীর মাদ্রাসার জন্য একজন দাঁড়িয়ে বলবেন টাকা 5000 দিব। ভাইজি আমি চাইলাম 5000, লোকটা ফট করে দাঁড়িয়ে বলছে, মাওলানা আমি 50,000 টাকা এই মাদ্রাসায় দিলাম। শুধু 50,000 টাকা দিলে না, 50,000 টাকার একদম বান্ডিল দিয়ে দিলে। ভাই বান্ডিল নিচ্ছাকার 100 টাকার বান্ডিল গেলা 5টা দিলে। আল্লাহ তো ভাই 2 হাতে ধরার ক্ষমতা দেয়নি। বান্ডিল 5 টাকার গুঙ্গেরা বুকে চেপে ধরলো, লাগলো মামুর বাটার লেগে দোয়া করতে। হ্যাঁ, দোয়া করতে আছি, আর একবার দেখছি তো হার পকেটের ভিতরে হাত ভরছে, হার পকেটে হাত ভরছে। তা আমি ভাবছি যে পকেটে হাত ভরছে মানে 50,000 টাকা দিলে তো হার পকেট দেয় কিছু বাহির করে নিচে নাকি। তো দেখছি তো হার পকেটে হাত ভরলে, আর পকেটে হাত ভরার পর তোতা দিলে 1000 টাকা। আর ভাইগনা মারা গেছে, সুবহানাল্লাহ, ভাইগনা মারা গেছে, তার লেগে তোতা 1000 টাকা। জোরে বলেন নারে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, अच्छा 50 किलो धान और 50 किलो मकई, কোনটা কোনটা এটা? হ্যাঁ, হারা মেম্বার আছে, হেরে গেছে, হেরে গেছে। সামনে বার জিতিয়ে দিবে, বুঝতে পারলেন? 10,000 টাকা দিবে। এই সামনে বার জিতিয়ে দিবে, 10,000 দিবে একদম। ভানিলে একটা দোয়া কথা, মানে ভানিটা মারা গেছে। ভানিটা মরে গেছে, এত অল্প বয়সে বহু মরে গেল। ভালো বহু পেয়ে নেবে, দোয়া করে দিচ্ছি। হ্যাঁ, तो 50 किलो मकई और 50 किलो धान। क्या नाम? फिरोज आलम। ए फिरोज आलम बंदा प्रथमेते तोर छिलो 50 केजी धान देखो दिया दिलो, तार साथे 50 केजी भुट्टा दिलो दान। कबुल करो गो खुदा पाक सुबहान, दुईटा दान मिले एक कुंटल। आहिस्ता आहिस्ता करो भाई, एकदम बैठ जाता तो पूरा बैठ जाता है, और बढ़ा देता तो एकदम छप्पड़ फाड़ के दे। क्या बात है भाई। हाँ, দুই দান মিলে 1 কুইন্টাল হলো, এই দান খোদা তুমি করো হে কবুল। মেম্বার ভাই ফেরে এখানে আসিয়া 1000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। তোতা নামে দেখো বান্দা তোমার এলো, ভাগিনার নামে টাকা 1000 দিল। যে উদ্দেশ্যে সে নিয়াতে দিয়া দিছে দান, কবুল করো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তাআলা अरमान। तो हाँ, महिला पंडल में चल जाए आप लोग, वॉलंटियर भाई लोग, आप लोग महिला पंडल में चल जाए। क्यों भाई, माँ बोनेरा अनेक टाका हारा दे। कोई कहाँ है भाई? इधर आइए, आसन भाई आसन। हाँ, तो ये करे কোনটা এটা? ব্যাংক ম্যানেজার একটা। কোনটা ব্যাংক ম্যানেজার? है वाह, ওই ছোট বেঙ্গালা নাকি? চাচা মরে গেছে, চাচার লেগে মুড়ি ফিলা দোয়া করে দিবে। কি করেন? 4000 টাকা লেখে দেন, 4 মাসের মধ্যে দিয়ে দিবে। আল্লাহু আকবার। তো ওই লেগে তো বলছি যে 4000 টাকা লেখে দেন, 4 মাসের মধ্যে দিয়ে দিবে। না না, এটা দিয়া 5, এটা দিয়া 5।
মানে 1000 लोग অত না কোথা আর্ধেক করে দেন अच्छा আচ্ছা যা দো चलिए और 2000 দুয়াটা বাকি 2000 बाकी দুয়াটা বাকি पारा ना जी बस इगला ले भातीजीर बेटारा जोरे मेरे तो नारा ठगवे हाँ क्या नाम है क्या नाम है क्या नाम है মুক্তার मुख्तार आलम ये मुख्तार आलम देखो बंदा तोरो एलो परिमाणे टाका 3000 दिलो 1000 नगदे 2000 बाकी अल्लाह तुमी नेकी दाओ तारे ताड़ाताड़ी মা বাপের না 500 টাকা আর মা বাপের লেগে 500 টাকা করিম বসে আব্দুল করিম ও অসুখ আছে তার লেগে 500 টাকা আহা মাতা ও পিতার নামে 500 দিল এই দান খোদা তুমি করো হে কবুল আরো একজন ফের আছে অসুখেতে ভালো কইরা দাও খোদা তোর দয়া থামো জি থামো মাথা ঘুর ভাই দিল আর পরিবার মারা গেছে আচ্ছা দোয়া করে দিয়ে নুরুল ভাই নুহ ভাই নুহ ভাইয়ের পরিবার মানে বিবি বিবি মারা গেছে হাই রে পিয়ারা বিবি হাই রে পিয়ারা বিবি দুনিয়া থেকে চলে গেল হাই রে পিয়ারা বিবি দুনিয়া থেকে চলে গেল হাই রে পিয়ারা বিবি দুনিয়া থেকে চলে গেল বিবির জন্য স্বামী দেখো দান দিল বিবির নামে টাকা 5000 দান কবুল করো গো খোদা পাক সুবহান নূহ আলী ভাই আমার দেখো পেরেছিল বিবির জন্য টাকা 5000 দিল স্বামী আর বিবিতে কত মহব্বত ছিল আজকের দান দেখে দেখো বুঝা গেল হাই রে বিবির জন্য দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান মিটাবে আল্লাহ তার মনের আরমান শুনিলাম বিবি তার আছে কবরেতে ভালো করে দাও খোদা কব ভালো করে রাখো খোদা কবরের ভিতরে হ্যাঁ একটা ছেলে দাদির নামে 300 টাকা একটা ছোট্ট ছেলে দেখো আইসে যে গেল দাদু ও দাদির নামে 300 দিল হাই রে পিয়ারা পোতা দিয়া দিল দান কবুল করো গো খোদা পাক সুবহান আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দাও তোমারই মত যে উদ্দেশ্যে যে নিয়তে তারা দিছে দান কবুল করো গো খোদা পাক সুবহান এ মিটাবে আল্লাহ তার মনের আরমান আমিন সুম্মা আমিন আরো একটা ছোট ছেলে দেখো আইসা গেল দাদারও লাগিয়া টাকা 100 দিল আরো এক বান্দা তোর বাম ডান দিকে হতে 200 টাকা দিল নবীর মাদ্রাসাতে নবীর মাদ্রাসাতে দিয়া দিল দান কবুল করো খোদা পাক সুবহান 500 টাকা কোনটা মোটি 500 টাকা এই তো তুমি যে পালিয়ে যাচ্ছিলে তোমাকে ডাইকে লেনে তো ফের হাত দে ভাই এগুলা করিও না ভাই এগুলা করিও না মাদ্রাসা খানটা চালা নামে মা ইন্তেকাল করে মা চলে গেছে হার মাতন না আমার মা নাই আমার শাশুড়িও নাই আর যেই ভাই দান দিয়েছে এই ভাইয়েরও মা না তবে 3 জনাই একই হারগে মানে আমার স্ত্রীরও মা নাই আমারও মা নাই আর এই যে 500 টাকা দিয়েছে ইয়ারও মা নাই আর এখন 500 টাকা দিয়ে দাও জি ভাই মা কি জিনিস জি যার মা নাই তাকে বলো মা কারে বলে আগে যখন জালসা করে বাড়ি যেতুম বাড়ি ঢোকা মাত্রই কইতুম মা গে এখন 9 বছর থেকে মা কহে ডাকতে পাই না তো ভাই আর এখানটা দিয়ে দে ভাই না থাকলে লিখে দিছি কি জোর দেব আছে না না থাকলে লিখে দেব জবরদস্তি করে লাভ নাই কেন লা ইকরাহা ফিদ্দীন इस्लाम कभी जबरदस्त नहीं है और जबरदस्त नहीं हो सकता उदू इला सबील रब्बिका बिल हिकमति वल मौइज़तिल हसना की नाम भाई নজরুল হক
নজরুল হক ভাই দেখো আইসা গেল, পরিমাণে টাকা 1000 দিল। শুনিলাম মাতা তার গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা কবরের ভিতরে। হাইরে মায়েরও বেটা দুনিয়াতে ছিল, মার জন্য দেখো টাকা 1000 দিল। যেই উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, কবুল করিবে খোদা পাকে সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আসগার জনাব আসগার আলী সাহেব তিনঘরিয়া। হ্যাঁ, এটা মানে ও ওয়ারি বাপ ওয়ারি বাপ ওয়ারি বাপ দিলে মানে আর বহুন আর বহিন মারা গেছে, আর পরিবারও মারা গেছে। সুবহানাল্লাহ। আমার যেই ভাই 1000 টাকা দিলে, তার বাপ আবার মোটা হাজারি মোটা হাজারি। লাখো টাকা ঠিকাদার সাহেব, ঠিকাদার সাহেব, ও ঠিকাদার সাহেব, সুবহানাল্লাহ। হ্যাঁ, আরো একে বান্দা তোর 1000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাকে সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। হ্যাঁ, ওই ঠিকাদার সাহেব, একটা লাখ টাকা মাইনে কামাই, একটা সুবহানাল্লাহ। 4-5টা সাইড চলছে এরকম করে পাইকারি করছে। হ্যাঁ, কি নাম? এসধানি, এসধানি, এসধানি। 500 টাকা আছে, 1000 টাকা দিতে পারবে? পারবে, পারবে। আর 500 টাকা দাও, দাও, থাকলে দাও, না থাকলে লিখে দিই, খালি আছে, নাও থাকতে পারো তো, শরমে কেন ফেলছো লোকজনকে? হ্যাঁ, যদি না থাকে তো পরে দিয়ে দিবে, তা আর থাকলে তো দিয়েই দিবে নাকি? হ্যাঁ, কি নাম কি ভাই? এহসান এহসান এহসান। সুবহানাল্লাহ। এহসান